শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়। আমার অনেক বড় চুল ছিল, সেই চুল ওরা তিনজন মিলে জোর করে কেটে দিচ্ছে। আর তখন আমাকে বলছিল যে এরকম 3.5 লাখ টাকা লাগবে, আমরা বিল্ডিং করবো, 3.5 লাখ টাকা লাগবে। আমি ম্যানেজ করে দিয়েছি, আমার বাবার বাড়ি থেকে এনে দিছি, ওরা নিচে যৌতুক সেটা। তারপরে আবার দাবি করে আমার কাছে। একদিন আমার শ্বশুর আর শাশুড়ি এসে বলতেছে যে বাড়ি থেকে 3 লাখ টাকা নিয়ে আমরা নিচতলাটা করবো। তাই আমি বলছি আমার বাবা রিক্সা চালায়, আম্মু গার্মেন্টস করে, আমাদের বাড়ি ঘর নেই, 3 লাখ টাকা আমরা কোথায় পাবো? তারপর তার ছেলে ছিল অফিসে, আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে তাকে বাসায় আনে। সে বাসায় এসে আমার জিজ্ঞেস করে টাকা নাকি দিবা না, আমি বলছি না আমি দিতে পারবো না। তারপর আমাকে অনেক মারধর করে। মারার পর আমি আমার সন্তানকে নিয়ে যে নিচে নামছি সিঁড়ি থেকে, আমার শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। মারার পরে আমি আবারও জোর করে আমার সন্তানকে নিয়ে 0 পয়েন্ট অব্দি চলে গেছি। সেখান থেকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে আমার স্বামী। নিয়ে আসার পরে আমি ঘুমাই গেছি। আর আমার স্বামী গেছি বাজারে, বাজার থেকে সন্ধ্যায় আসছে। সন্ধ্যা আসার পর বলছে তোমার কানে কি কথা ঢুকছে, 3 লাখ টাকা কি এনে দিতে পারবেন? কি আমাকে মেরে ফেলো, আমি টাকা এনে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, আমার আব্বু দিতে পারবে না, তারা নিজেরাই খেতে পারে না। তারপরে আবারও মারছে। ওর মাকে বলতেছি আম্মু এসে ধরেন তো, ও রাজি হচ্ছে না টাকার জন্য। তারপর অনেক মারছে। মারার পর টানতে টানতে ছাদে নিয়ে গেছে, সেখানে নিয়েও মারছে। আমি তখনও মুখ খুলিনি, চেঁচাইনি। তারপর আমার হাতে নাক থেকে এনে দেখি রক্ত বের হয়েছে, তখন চিল্লাইছি আমি, কে আছো বাঁচাও। এই এলাকাবাসী সবাই শুনছে আমার কথা। তারপর এখানে কিছু ছেলে পেলে খেলতেছিল বড় বড়, তারা বলতেছে কে কাকে মারে, কোথায় মারতেছে। সেই কথা শোনার পরে আমার স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়। তারপর তো আমি অজ্ঞান। 2 দিন পরে আমার হুঁশ ফেরে। হ্যাঁ, এই ছাদ থেকে আমাকে ফেলে দিছে লাথি মেরে। 2 দিন পর আমার হুঁশ আসে। আসার পরে দেখি আমার স্বামী আমার পাশে বসা। তো সে হুঁশ ফেরার সাথে সাথে আমার পা ধরছে, বলতেছে যে কাউকে কিছু বলো না, আমি তোমাকে নিয়ে সংসার করবো, টাকা আনতে হবে না। তারপর যদি বাড়াবাড়ি করো তাহলে আমার সন্তানকে নাকি মেরে ফেলবে। আর আমার চুলও কেটে দিছে। এই যে আমার অনেক বড় চুল ছিল, সেই চুল ওরা 3জন মিলে জোর করে কেটে দিছে। তারপর আমার স্বামী বলতেছে যে কাউকে কিছু বলো না, যদি বাড়াবাড়ি করো তাহলে সন্তানকে কিন্তু বাঁচতে দিব না। আমি সেই ভয় আমি 10 মাস মুখ খুলিনি। এই 10 মাসেও আমার উপরে অনেক টর্চার করা হয়েছে। আমাকে একদিন মুখের কাছে, আমার মেয়ের গলার কাছে ছুরি ধরে বলতেছে তুমি জবানবন্দি দাও যে তুমি ইচ্ছা করে এখান থেকে লাভ দিছো, তোমার মাথায় সমস্যা আছে, তুমি এখান থেকে লাভ দিছো। আমি আমার মেয়ের বাঁচানোর জন্য বলছি হ্যাঁ আমি লাভ দিছি, সেটা ওরা রেকর্ড করছে। তারপরে 10 মাস পরে আমার শ্বশুর শাশুড়ি স্বামী কোরআন শরীফ নিয়ে এসে বলতেছে কি যে আমি এটা ছুঁয়ে কথা দিলাম আমি তোমায় ছাড়বো না, তুমি বাড়িতে যাও, 1 মাস পরে তোমাকে যাই আমরা নিয়ে আসবো। তা আমি যেতে চাইনি স্বামীকে ছেড়ে। তো সে কোরআন শরীফ যাওয়ার পর আমি তাকে বিশ্বাস করছি। তারপর আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে 3-4 দিন তারা ঠিক মতো কল দিয়েছে, কথা বলছে। তারপর আমি ফোন দিয়েছি, এখন দেখতেছি ফোন ধরতেছে না। হঠাৎ একদিন ফোন ধরে বলতেছি এত ফোন দিচ্ছ কেন, আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। তারপর আমি আসছি, বাবু ভাইয়াকে আমি জানাইছি ভাইয়া এভাবে আমাকে ছেড়ে দিতে চাচ্ছে, আমি পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব? আমি যেমন মেয়েটাকে নিয়ে ভিক্ষা করে খাবো তাও পারবো না। আমার মা কষ্ট করে আমাকে কানের জিনিস দিছে, আমার স্বামীকে আংটি দিছে, আমার মেয়েকে চেন দিছে, সেগুলো সব রেখে দিছে। আমি যে ভিক্ষা করে খাবো তাও পারবো না। আমার একটাই অনুরোধ, আমি এখন এই সংসার করতে চাই। আমি আমার এই স্বামীকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি সংসার করতে চাই। আমার সংসারটা আপনারা বাঁচান। আমার পায়ে কিছুদিন ধরে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি যে ডাক্তার দেখাবো ওরা প্রেসক্রিপশন আটকায় রাখছে, বলতেছে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। আমি ডাক্তার দেখাতে পারতেছি না, ডাক্তারের কাছে গেছি, সে বলতেছে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া যাবে না। আমি ওষুধ খেতে পারতেছি না। আমারই বাঁচান আপনারা, আমি যে মরে যাবো তাও পারবো না। আমার বাচ্চার জন্য আমি মরতেও পারতেছি না। আমাকে গান করুকু দিচ্ছে না, আমার বাচ্চার বন্ধ নিচ্ছে না। আমি অধিকার চাই, স্বামীর অধিকার, আমার বাচ্চা যেন তার বাবার অধিকার পায়। আমি এতটুকু চাই, এই সংসারটা ফিরে পেতে চাই।